الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে পড়েন بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وسجن الجنة الكافر وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عبير السبيل بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবান করিয়া দয়া মায়া করিয়া এশার নামাজের পরে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। নাগপুর রাসেল স্টোর উদ্যোগে যে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আমরা যারা আসতে পারছি বসতে পারছি, আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন। তো এখানে আসলে খুশি হবে কে? হ্যাঁ, এখানে আসলে আল্লাহ তো খুশি হবই, আর একটা লোক বিরক্ত হয়ে যাবো গা। আমরা এখানে যারা আসবো বসবো কোরআন হাদিসের কথা শুনবো, দুনিয়ার মালিক আসমানের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক যে আমাদের আল্লাহ, ওই আল্লাহ খুশি হয়ে যাবে। আর না আসলে খুশি হবে কে? না আসলে খুশি কে হবে? শয়তান। আপনাদের কি জাজর মানুষ কি এড়িয়ে আছে না আরো আছে? আরো অনেক। যা দেখেন, যদি কাল আজকে ঘোষণা হইতো এই গাজীপুরের এমপি আজকে এই মাহফিলের মধ্যে সবাই একটা করে বার্তা দিব, কি সিরিয়াল পাওয়া যাইত? কি ভাই সিরিয়াল পাওয়া যাইত? দেখেন না, বয়স্ক বার্তা বিধবা বার্তা যখন নেম বসে মানে কাট দেয়, সিরিয়াল পাওয়া যায়, লাইন ধরতে হয়, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার দিকে আমরা সবাই ঠিকই আছি, কিন্তু আল্লাহ এই আল্লাহ তাআলা কাজে দিকে আমরা নাই। যারা এখনো রাস্তাঘাটে আছেন, বাড়িতে বসে আছেন, আজকে আপাতত কোরআনের মহব্বতে হাদিসের মহব্বতে আজকে আমরা আপাতত বাড়িঘর সেরিয়া আমরা রাস্তাঘাট বাদ দিয়া দোকানপাট বাদ দিয়া আল্লাহ তাআলার জন্য আমরা এখানে আসে বসে যাই। তো এখনো সময় আছে, আমরা যদি আসতে পারি বসতে পারি, কবুল করণের মালিক কে? এখনো কি সুযোগ আছে না? এখনো সুযোগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দার প্রতি এত মেহেরবান, এত দয়াবান, আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসে, এত মহাব্বত করে। কিরকম মহাব্বত করে? একটা বান্দা যখন আজকে মনে করেন এই ওয়াজ মাহফিলে না আসিয়া মনে করেন একটা টিভির সামনে অথবা একটা হলের সামনে, হলের ভিতরে ছবি দেখার জন্য চলে যাইতেছে, এমন সময় আমাদের কাদের ভিতরে নেকি আর গুনাহ লেখার দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন আছে না নাই? এক ফেরেশতা
বান্দা যখন আমল করে, বান্দা যখন কোন নেকির কাজ করে, ওই বান্দা লিখে ফেলে। আরেক বান্দা যখন গুনাহ কাজ করে, তখন আরেক ফেরেশতা গুনাহগুলি লেখে। তখন ওই বান্দা যখন গুনার কাজের জন্য, টিভি দেখার জন্য অথবা ছবি দেখার জন্য যখন চলে গেল, আল্লাহর ফেরেশতা বলে গুনাহটা লেখা ফেলাই। আল্লাহ কয় না না না, ওই বান্দার আগে গুনাহ লেখা যাবে না, আগে এই গুনাহ লিখিস না। কারণ হলো ওই বান্দা গুনাহ করার নিয়ত করছে, কিন্তু এখনো গুনাহ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর বান্দা যখন নেকির কাজ নিয়ত করে, আজকে আমি ওয়াজ মাহফিল শুনতে যাব, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওই ফেরেশতা ওর আমলনামায় একটা নেকি লিখে দাও। কি সুবহানাল্লাহ। তো আসতে বলেন কে রাত্রে খান নাই? আল্লাহর নাম নেবেন, জোরে জোরে নেবেন। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা, ওই বান্দা যখন নেকি কাজে জন্য নিয়ত করে, ওই সময় তার আমলনামায় একটা নেকি লিখে দাও। আর ওই বান্দা যখন গুনাহ কাজে নিয়ত করে, বলতেছে না না, আগে তার আমলনামায় কোনো গুনাহ লেখা যাবে না, এখনো সময় আছে, দেখি ওই বান্দা ওই রাস্তা থেকে ঘুরিয়া আসতে পারে। তখন ওই বান্দা, মনে করেন আপনাদের গাজীপুর রাস্তায় ফলে ছবি দেখার জন্য চলে গেল, যাইয়া যখন ফলের মধ্যে যাইয়া টিকিট কাটলো ছবি দেখার জন্য, এমন সময় ফেরেশতা বলে ও আল্লাহ, তুমি তাকায় দেখো এই বান্দা গুনাহ করার জন্য, ছবি দেখার জন্য টিকিট কিনে ফেলেছে, আর তো বসে থাকা যায় না, এখন আমি তার আমলনামায় গুনাহ লিখে ফেলি। আল্লাহ কয় না না না, আগে দেখিস না, অপেক্ষা কর। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন টিকিটটা লইয়া হলের ভিতরে প্রবেশ করে ফেললো, এবার ফেরেশতা কয় আল্লাহ, এবার তাকায় দেখো এই বান্দা হলের মধ্যে প্রবেশ করে ফেলেছে, আর কি বসে থাকা যায় নাকি? আল্লাহ কয় না না না, আগে লিখিস না, অপেক্ষা কর। এমন সময় বান্দা ঢুকে দেখে ভিতরে কোনো সামানে কোনো ভালো চেয়ার নাই, পেছনে পাশে একটা চেয়ার, এমন একটা চেয়ার পাইছে, ওই চেয়ারটা হইল বাঙ্গা চেয়ার, বেশি একটা ভালো না, বসে কোনো জুত পাওয়া যায় না, জুত পাওয়া যায় না। কি দেখবো? তখন ওই জায়গা থেকে উঠিয়া বাহির হয়ে গেছে, টাকা দিয়া ছবি দেখবো, তারপর বাংলা চেয়ার, আমি চেয়ার বসে ছবি দেখবো না, তখন বাইর হয়ে যায়। আল্লাহ কয় ফেরেশতা রে, যা যা যা, এখন ওই বান্দার আমলনামায় একটা নেকি লিখিয়া দে। চিন্তা করে দেখেন আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ কত বড় দয়াবান আমাদের দিকে। কাজে এখন আমরা যারা বাড়িতে বসে আছি, এখনো যারা আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি, তাহলে আমরা যদি এখনো যদি আল্লাহর কোরআন শোনার জন্য, রাসূলের হাদিস শোনার জন্য যদি আমরা এখনো চলে আসি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নেকি লিখিয়ে দিবেন। শুধু তাই নয়, আমাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেখ, আমরা কি চাই না? চাই না? হ্যাঁ, এটাই তো আমরা চাই। কাজেই ভাই, এই দুনিয়ার ভিতরে আমরা কে আগে এক সময় আমরা কিন্তু আসছিলাম না, আসছিলাম? আমাদের দাদা কই আছে? দাদা নাই, দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও থাকবো না, ঠিক কিনা? কবে কবে মারা যাব, কখন মারা যাব কেউ বলতে পারেন? আল্লাহ পাক গত বছর আপনাদের এখানে আনছিল, আবার এই বছর আল্লাহ আবার আমাকে আনছে। এটা কি আল্লাহ তাআলার কাছে বিশাল একটা নিয়ামত না ভাই? কত মানুষ আমাদের ওই দিকে
এমন কোন দিন নাই, এমন কোন দিন নাই 2-4-5 জনকে লোক মারা না যেতেছে। আমিও তো মারা যেতে পারতাম, ঠিক কিনা? আজকেও এক লোক মারা গেছে। এমন এক লোক রাত্রি বেলায় সন্তান মানে বাবার সাথে কথাবার্তা বলিয়া তিনি কাজে চলে গেছে। সকালে কাজ ধরবে, তার মধ্যে খবর আছে বাবা মারা গেছে। ভালো বাবা, চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, এর লেগে আমি আপনি সবাই মৃত্যুবরণ করব, কেউ আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলেরই মৃত্যু। এই যে বস্তু জিনিসটা, এখান থেকে কেউ বাইরে রেহাই পাবে? কেউ রেহাই পাবে না। খালি কি আমরা পুরুষেরাই মরমু? মহিলারা মরতো না? হ্যাঁ, মহিলারাও মরবে। যে ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম, মানুষের গুনাহ করে প্রতিযোগিতায়, যে এই যে মনে করেন যেখানে যা দেখবেন বাজারে টিভি, সিনেমা, টিভি আছে। এক দোকানের টিভি যদি থাকে এই আপনার 16 ইঞ্চি, আর দোকানে 16 ইঞ্চি, আমারটা 16 ইঞ্চি হলে কি চলবো নি? আমার দাম 24 ইঞ্চি লাগবে, ঠিক কিনা? আবার হে দোকানে ওই 24 ইঞ্চি আছে, আমার কি 32 ইঞ্চি না আনলে আমার কি শুভ পাইবো? এই 32 ইঞ্চি আনে কি প্রতিযোগিতায় গুণ করে না? আবার মহিলারা, এরাও বাপ রে বাপ, এরা করে কি করলো, ওই আফা যে বোরকা পিনছে, ও সেই রকম দেখা যায়, ওরটা কি পাতলা, ওর আমি বড় পাতলা দিকে দিন দিব, ঠিক কিনা? তো ওই মহিলারা, পুরুষেরা সবাই গুনার দিকে মানুষ প্রতিযোগিতা পাবে। চিন্তা করে দেখেন, আজকে মানুষেরা যেভাবে গুনার দিকে প্রতিযোগিতা ভাবে আগায় যাইতেছে, আর ওইভাবে যদি নেকির দিকে আগায় যাইতো, তাহলে দুনিয়া সবাই আল্লাহর ওলি হয়ে যেত, কি ঠিক কিনা? আজকে আমরা সবাই পিছিয়ে দিতেছি। আমি নামাজ পড়ি, আমার মা পড়ে না। আমি নামাজ পড়ি, আমার মেয়ে পড়ে না। আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, ঠিক কিনা? তাহলে একে একে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবো? জান্নাতে যাওয়া যাবে না, সকলেই পড়তে হবে। ও মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন পুরুষকে? একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি যতই কিছু করেন না কেন, আপনাকে মহিলা জাহান্নামে নিয়ে ছাড়বে। 1 নাম্বার হলো মহিলা, 1 নাম্বার তাকে নিয়ে যাবে তার বাবাকে। তাকে, কারণ একটা মেয়ে যখন বাবার ঘরে থাকে, বিয়ে দেওয়ার আগ পর্যন্ত ওই বাবার দায়িত্ব হলো ওই মেয়েকে কিভাবে নামাজি বানানো যাবে, কিভাবে তাকে কোরআন শিক্ষা দেওয়া যাবে, ওই মেয়েকে কিভাবে পর্দায় রাখা যাবে, ওই মেয়েকে কিভাবে আল্লাহ রাস্তায় চলা যাবে, ঠিক কিনা? ওই বাবা যদি ওই মেয়েকে যদি ইসলামিক দৃষ্টিতে, যদি রাসূলের দৃষ্টিতে যদি তাকে কোরআন হাদিস জানাইয়া, তাকে যদি রাসূলের সুন্নাত তরিকায়, তাকে যদি পর্দা নিচে বানাইয়া, তাকে যদি কোরআন শিখাইয়া, ওই তার মেয়েকে যদি জীবন যাপন করাইয়া, তারপরে যদি একটা দিনই ছেলের কাছে বিয়া দিতে পারে, আল্লাহ তাআলা এর উসিলা করে বাবাকে জান্নাত দিয়ে দিবে। আর যদি কোন বাবা যদি ওই মেয়েকে যদি কোরআন শিক্ষা না দেয়, ওই মেয়েকে যদি পর্দার ভিতরে না রাখে, বেপর্দায় চলাফেরা করে দেয়, এমন বুরকা কিনে দেয় যে বুরকা পিন দিলে মানুষেরা, ছেলেরা আগে আরো কম চাইয়া থাকতো, এখন আরো বেশি তাকাইয়া থাকে, কি ঠিক কিনা? এখন এক জাতীয় বুরকা নামছে, ওই বুরকায় আরো বেপর্দায় বেশি বানায়, ঠিক কিনা? এটা কোনো বুরকা নাই, এটা হলো বুরকা নামে কি ফ্যাশন, ফ্যাশন বুরকা। এগুলো বুরকা বিন্দে, আবার কেউ বুরকা বিন্দে। এই যে আজকে যখন চৌরাস্তা গাড়ি রিক্সা উঠলাম, এই আমার সাথে এক লোক বসে, এক মুরব্বী মানুষ, এই মুরব্বী আমার কাছে, হুজুর হায় রে, মুসলমান মেয়ে ঘরে কি অবস্থা, হ্যাঁ?
আর যারা বিধর্মী তাদের অবস্থা আরো কি অবস্থা চিন্তা করে দেখেন। আজকে আমরা মুসলমান, আমার ছেলে মুসলমান, আমার মেয়ে মুসলমান, আমার মেয়ে রাস্তা দিয়ে গেলে মুসলমান না বিধর্মী বুঝাই যায় না, কি ঠিক কিনা বলেন? আমার ছেলে রাস্তা দিয়ে গেলে আমার ছেলে মুসলমান নাকি মুসলমান না বোঝাই যায় না। আমরা এমন পরিস্থিতিতে চলে গেছি। আর আগের জামানায় একটা মুসলমানের পায়খানা দেখে বোঝা যেত এরা মুসলমানের পায়খানা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জামানায় এক ইহুদি দাইয়া আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুসলমানেরা আমার ক্ষেতের ভিতরে পায়খানা করেছে। রাসূলের কাছে যাইয়া এক ইহুদি বিচার দিলেন। কি দিলেন ভাই? বিচার দিলেন। কইলে, ও রাসূল, আপনার উম্মত এক মুসলমান আমার ক্ষেতের ভিতরে যাইয়া সে পায়খানা করছে। আল্লাহ রাসূল বললেন, ও ইহুদি ভাই, তোমার ক্ষেতের মধ্যে যে পায়খানা করছে মুসলমানে করলো না তোমাদের ইহুদি করলো? তুমি কেমনে বুঝলা? কারণ পায়খানার ভিতরে কোনো কি লিখিত আছে ভাই? মুসলমানের পায়খানা কি কালার আলাদা? কি ইহুদির পায়খানার কালার কি আলাদা? সকলের পায়খানা কালার কি এক? তুমি কিভাবে বুঝলা? ও ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারলাম আমার ক্ষেতের মধ্যে মুসলমান পায়খানা করছে। কেমনে বুঝতে পারলাম? পায়খানার কাছে যাইয়া দেখি 4টা দিলা পড়ে আছে, 3টা দিলা পড়ে আছে, একটা কুলুপ পড়ে আছে। আমি বুঝতে পারলাম মুসলমানের পায়খানা। কারণ কোন বিধর্মী পচা পায়খানা করিয়া দিলা কোনো ব্যবহার করে না। একমাত্র মুসলমান যারা তারাই পচা পায়খানা করিয়া দিলা ব্যবহার করে। তার কারণে বুঝতে পারলাম এরা হইল মুসলমানের পায়খানা। আগের জামানায় মুসলমানের পায়খানা দেখেও চেনা যাইতো। আর এখন বর্তমানে একটা মেয়ের চেহারা দেখে বোঝা যায় না এরা মুসলমানের মেয়ে নাকি, একটা পুরুষের চেহারা দেখে বোঝা যায় না এরা মুসলমানের পুরুষ নাকি মুসলমানের ছেলে নাকি। আমাদের আজকে আস্তে আস্তে আমরা দিন দিন কোথায় চলে যাইতেছি, ঠিক কিনা? ও ভাইরা আমার, আমরা তো সবাই আমরা রাস্তাকে জানি। আমাদের বড় পীরের নাম কি ভাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আমরা সবাই তো জানি তার ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মা কেমন ভাবে তিনি জীবন চালাইছে। ওই আব্দুল কাদের জিলানী তার বাবা আবু সালে জঙ্গি মুসা রহমতুল্লাহি আলাইহি তিনি যখন একদিন নদীর কিনারে ওযু করার জন্য চলে গেল, চলে যাওয়ার পর কি করলেন? ওযু করতেছে, এমন সময় ওই নদী দিয়া একটা ফল ভাসে আসতেছে। আর ওই ফলটা কামড় দিয়া একটু খাওয়ার পরে তার মনে আসলো, আমি কার গাছে জানি ফলটা খাইলাম, না জানি বলিয়া ফলটা খাইয়া ফেললাম। আর আজকে মুসলমানেরা আরেকজনের ফল চুরি করে খায় কিনা ভাই? কি খায় কিনা? কাউকে বলে না একটা জিনিস পড়ে আছে, কাউকে বলে না জুত করিয়া টিপ মারিয়া লুকাইয়া বাড়িতে নিয়ে যায়। ওই চিন্তা করলো, হায় রে, আমি কার কাছে ফলটা আমি খাই ফেললাম, আল্লাহর আদালতে আমার তো হিসাব দিতে হবে। আবু সালে জঙ্গি মুসা ওই ফলের দাবি খালাসের জন্য হাঁটতেছে, যাইতে 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 বহু দূর সরে গেল। বাগানের মালিককে খুঁজে বাই করলো, ভাই এত লম্বা সময় কিন্তু নাই, খালি ঘটনা একটু কাটিয়ে কাটিয়ে যাবো ভাই। যখন যাওয়ার পরে মালিক খুঁজে বাই করলো, বাগানের মালিকের নাম হইল দরবেশ আব্দুল্লাহ ইবনে সুহাইবি রহমাতুল্লাহি আলাইহি। তার কাছে যাইয়া, ও আল্লাহর ওলি, আপনার বাগানের
একটা ফল আমি না খাইয়া মানে না বলিয়া এক কামড় খেয়ে ফেলেছি। ও আল্লাহর ওলি গো, আপনি দয়া করিয়া আমাকে একটু মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ওই আবু সালের ওই কথা শুনিয়া দরবেশ আব্দুল্লাহ চিন্তা করলো, হায় হে রে, আমার গাছের কত ফল মানুষে খায়, কত ফল নষ্ট হয়ে যায়, এর কোনো সীমা রাখা নাই। আর এমন একটা যুবক এই সামান্য একটা ফলের দাবি খালাসের জন্য উঠাই থেকে হাতে হাতে আসে। এই যুবক সাধারণ কোন যুবক হইতে পারে না, ঠিক কিনা? এমন যুবক সমাজে পাওয়া যাবে নাকি ভাই? চিন্তা করে দেখেন, ফলের দাবির জন্য আসলো, বলতেছে ঠিক আছে আমি তোমাকে মাফ করতে পারি, আমার একটা শর্ত হলো আমার বাড়িতে তোমার কাজ করতে হবে, আমার বাড়িতে তোমার 12 বছর কাজ করতে হবে, তারপরে আমি তোমার ফলের দাবি করব। খালাস ঠিক আছে, আমি আজও হয়ে গেলাম, তারপরেও আমি ফলের দাবি নিয়ে আমি মৃত্যুবরণ করতে পারবো না, কারণ আল্লাহর আদালতে আমি হিসাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। আজও হয়ে গেল, কাজ শুরু করে দিল, কাজ করতে করতে 12 বছর পার হয়ে গেল। এবার বলতেছে, ও আল্লাহর ওলি গো, এবার আমাকে খালাস দেন, এবার বলেন আমাকে মাফ করছেন নাকি? বলতেছে না না, এত সহজেই তোমাকে মাফ করা যাবে না, এত সহজেই তোমাকে মাফ করা যাবে না। ঘটনা বলা উদ্দেশ্য হলো আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল, আর এখন বর্তমানে এলাকার মা বোনেরা কি অবস্থা, এই কথা বলার জন্য ঘটনা টানলাম। কি আপনারা কি বিরক্ত হইতেছেন? হ্যাঁ, শুনবেন? তখন বলতেছে এত সহজে মাফ করা যাবে না, কি করলে মাফ করবেন? ও আবু সালে, তোমাকে মাফ করতে পারি, একটা শর্ত হলো আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা একটু আদরের মেয়ে, কিন্তু আমার ও মেয়েটা 3টা সমস্যা আছে, কয়েকটা সমস্যা আছে। কি সমস্যা? 1 নম্বর সমস্যা হলো আমার মেয়ে কিন্তু অন্ধ, মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে কিন্তু বুবা, কথাও বলতে পারে না, আমার মেয়ে কিন্তু নেংরা, হাঁটতেও পারে না, এরকম কানা খোরা নেংরা আটরা আমার একটা মেয়ে। ওই মেয়েকে তুমি যদি বিয়া করতে পারো তাহলে আমি তোমার এই ফলের দাবি খালাস করে দিব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই যুবক তিনি বলতেছে, হুজুর আমি আপনার এই কানা খোরা বুবা মেয়েকে বিয়ে করার জন্য আমি আজই হয়ে গেলাম, তারপরেও আমি এই ফলের দাবি নিয়ে মরতে চাই না। চিন্তা করে দেখেন, আমি ফলের দাবি নিয়ে আমি মৃত্যুবরণ করতে চাই না, তারপরও আমি আজ হয়ে গেলাম। আর আজকে আপনাকে যদি আপনার বাবা যদি বলে, বাবা রে তোর জন্য একটা মেয়ে দেখছি, মেয়েটা একটু চোখকে তো কম দেহে, অথবা 1 চোখ কান আর 1 চোখ বালা আছে, কি গো পারলে তুমি করো গা, আমি করা হইতাম না। হ্যাঁ, এবং ছেলেরা এই কথা বলবো, ছেলেরা তখন বিয়ে করে বাবারে তো কই না। 6 মাস পরে আপনাদের ঢাকা শহরে আমাদের দেশের লোকজন থাকে, হ্যাঁ, কুন্ডে বিয়ে করে জানে না, দেখা যায় 5 মাস 6 মাস পরে 1 বছর পরে যখন সন্তান হয়ে যায়, তারপরে যায় বাপের পা মধ্যে 2 দাঁড়া করে, বাবা রে হ্যাঁ আমি তো ভুল করে আছি। বলে কি ভুল করছ? বলে আগে ক, ক্ষমা করবা কিনা? বলে কি ক্ষমা করবো, আগে ক। বলে আব্বা আমি না তোমার না বলে না বিয়ে করে আলাইছি। তখন করছোটা কি? হ্যাঁ, আমার না বলে বিয়ে করে আস। বলে আব্বা তুমি যখন বিয়ে করছো তখন কি আমারও কইছিলে? হ্যাঁ, যাই হোক, তখন বলতেছে আমি আজ হয়ে গেলাম,
আল্লাহর ওলি তখন বিয়ে সম্পন্ন করলো, যেরকম সুবহানাল্লাহ। বিয়ে যখন কমপ্লিট করলো, বিয়ে পড়ায় দেওয়ার পরে বলতেছে, ও বাবা তুমি ওই ঘরে ভিতরে যাইয়া, ওই কাছারি ঘরে যাইয়া তুমি অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরে তোমার বিবি তোমার কাছে চলে যাবে। আল্লাহর ওলি ওই ঘরের মধ্যে যাইয়া অপেক্ষাই করতেছে। কিছুক্ষণ পরে একটা সুন্দরী রূপসী একটা মেয়ে, তিনি কি করতেছে, একটা গিলাসে দুধ নিয়া আর একটা হাতে পাখা লইয়া ওই আল্লাহর ওলির ঘরে চলে গেছে। সুবহানাল্লাহ। তিনি ঘরে চলে গেছে, যাইয়া বলতেছে, দরজায় ডাক দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও স্বামী, অনুমতি দিলে আসতাম। সুবহানাল্লাহ কবেন না। আর এখন যে সমস্ত মেয়ে আমরা বিয়ে শাদী করছি, যারা কয়দিনে বিবি ভাই বাসর করে সালাম দিছে, সালাম কালাম তো কিছুই নাই, ঠিক কিনা? বাসর করে সালাম তো দূরে কথা, এখন মহিলা করে বাসর করে প্রথম কথা হলো যা বলে কি, তোমার আগে কিন্তু আমার পিছে বহুত ছেলে ঘুরছে, আমার বাবা বিয়ে দেয় নাই, তোমার কাছে বিয়ে দিছে, দিছে, কিন্তু আমার আজ থেকে এতদিন যাই করছো, যাই যেমনে চলছো, আজ থেকে আমার কথার বাইরে চলতে পারবা না, ঠিক কিনা? কলে তোমার কে কে আছে? কলে আমার একটা বুড়া মা আছে, একটা বুড়া বাবা আছে, আর আমার ছোট বাইসারি আছে। যাই হোক, তোমার আমার বাইসারি আছে। সর্বনাশ, এত কিছু কিন্তু আমি রান্না বান্না এত পাল এত লোকজনের রান্না বান্না করা হামু না, খবরদার কিছুদিনের মধ্যে কিন্তু আলাদা লাগবে, ঠিক কিনা? তোমার বুড়া বাপ্পার সাথে আমরা খাইতে পারবো না, আলাদা হয়ে যাওয়ার লাগবো। প্রথম বাসর ঘরে এখন বর্তমান মহিলাদের কথা হলো এটা স্বামীরে কিভাবে আলাদা করবে, কিন্তু এই কথা বলে না, স্বামী তুমি কি নামাজ পড়ো? নামাজ যদি না পড়ো, আজ থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঠিক কিনা? আজ পর্যন্ত দেখা যাচ্ছে কি কোন মেয়ে ভাই বিয়ের দিনকা বাসর রাত্রের দিনকা সকালবেলা উঠিয়া কোরআন শরীফ পড়ছে আছে? নাই। কই গেল আগের জামানা? চিন্তা করে দেখেন। তখন বলতেছে, ও বাবা চিন্তা কোনো করার নাই, তুমি যাও অপেক্ষা করো, তোমার ঘরের ভিতরে কিছুক্ষণের মধ্যেই তোমার বিবি চলে যাবে। আল্লাহর ওলি বসে আছে, কিছুক্ষণ পরেই তাকায় দেখে একটা সুন্দরী মেয়ে সালাম দিয়ে দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি চিন্তা করলো, হা হায় রে, আমার শ্বশুর জানতো বলছে আমার বিবি কথা বলতে পারে না, তাহলে এই মেয়ে কেন সালাম দিল? অবশ্যই তো এখানের মূল রহস্য আছে। কোনো উত্তর নাই, টিপ মানে বসে আছে। আবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ও স্বামী অনুমতি দেন। বলে কোনো কথা নাই, টিপ মানে বসে আছে। এইভাবে একবার দুইবার যখন কথা দিলে চিন্তা করে দেখলো, হায় রে, এটা না জানি কোন জানি মহিলা আমার ইমান নষ্ট করার জন্য চলে আসে, এখানে আর থাকা যাবে না। আল্লাহর ওলি দরবেশ তখন কি করলো, আবু সালে জঙ্গি মুসা একটা দৌড় দিয়ে বাহির হয়ে চলে যাইতেছে। এমন সময় ওই যে আবু সালে জঙ্গি মুসা তাকে কি করলো, দৌড় দিয়ে যখন যায়, দরবেশ আব্দুল্লাহ সোয়াইবি হাতটা মুঠে দূরিয়ে কয়, ও বাবারে কোথায় যাইতেছো তুমি আমাকে না বলিয়া? বলে তোমাকে কি বলবো, দেখা যায় তুমি একটা মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, আল্লাহর ওলি মানুষ, কিন্তু দেখলাম আজকে বুঝলাম তোমার মতন কোন দুকাবাস আর কেহ নাই। হয়তো তুমি মিথ্যাবাদী, আর না হয় তুমি দুকাবাস। কারণ হলো তুমি বলছো কি আর করছো নাকি? হ্যাঁ, বলে বাবারে না না, আমি কোনো মিথ্যা কথা বলি নাই, আমি কোনো ধোঁকাবাজ নই, আমি কোনো তোমার সাথে প্রতারণা করি নাই। ও বাবারে যা যা, আমার ওই মেয়েকে নিয়া, ও মূল খায়ের ফাতেমাকে নিয়া তুমি সংসার করে খাও, তোমার ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে দিবে। তাহলে কে লিখে কইলেন আপনার মেয়ে কানা? কইছি যে বাবা শোনো, আমার মেয়ে সাবালক হওয়ার পর থেকে এ পর্যন্ত কোনো দিন
কোনো দিন আমার মেয়ে বেগানা কোনো পুরুষ এই দুইটা চোখকে দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না। আর এই যাজরের মহিলারা অন্য পুরুষ মনে দেখেই না। কি দেখে? হাসা কথা বলছে, শুন দেখে তো, চিন্তা করে দেখে তো, মানে এমন কাপড় চোপড়, ভালো কাপড় চোপড় যদি শোকেসে মনে তুলে থয়ে দিছে, যেদিনকে মার্কেট করতে যাব ওই দিনকে ভালা পিন্ডা, ঠিক কিনা? আজের পুরান কাপড় চোপড় এর বাড়িতে বসে থাকে, ওটি পরে থাকে, স্বামীর ভালো কাপড় পরে দেখায় না, ভালোটি পরে দেখায় মার্কেটে গেলে মানুষের, ঠিক কিনা? চিন্তা করে দেখেন এমন অবস্থা। কিন্তু বলতেছে আমার মেয়ে কোনোদিন অন্য পুরুষকে দেখে নাই, তার কানে বলছি আমার মেয়ে হলো কানা, চোখকে দেখে না। আচ্ছা বুঝলাম, তাহলে বুবা কে লেগে বলছো? বুবা বলছি আমার মেয়ে আজ পর্যন্ত কোনো বালেক হওয়ার পরে কোনো ছেলের সাথে মানে বালেক হওয়ার পরে বেগানা কোনো ছেলে পুরুষের সাথে কথাবার্তা বলে নাই। আর এখন মহিলারা বাবা বাবা, হ্যাঁ, স্বামী গেছে অফিসে আর এইটা মোবাইল ফোন নিয়ে বই আছে, ঠিক কিনা? ভাই বাস্তব তো, কিন্তু অবাস্তব কিছুই না। যে আমাদের গ্রামের একটা লোক সাভারে থাকে, হ্যাঁ, বিয়ে করে বউ নিয়ে সাভারে থাকে, তো ওই যাই অফিসে বউ আর স্ত্রী একসাথে অফিসে যা, যখন ছেলে তখন অফিসে ঢুকে যায়, তার বউ কি করে মানে অফিসার ঢুকে না, বাইরে হয়ে আসে হারিয়া, তখন আর এক ছেলের সাথে ফিল্ডিং মারে। এইভাবে কয়েকদিন গেছে, কিন্তু সে বুঝতে পারছে এক সময় 10 দিন সুরের, একদিন সাউদের গৃহস্থের, একদিন তো মানে তার সন্ধ্যে লেগে গেল। কি ব্যাপার? হঠাৎ করে একদিন সে কি করলো, মোবাইলের অটো রেকর্ড চালু করে রাখছে, সে কিন্তু বুঝতে না পারে। একদিন হঠাৎ করে ওই তো জানে না, মহিলা তো জানে না রত রেকর্ড চালু করা, এইভাবে কথা বলতেছে। তারপরে রাত্রেবেলা যখন আইসা মোবাইলটা নিয়ে রেকর্ড চালু করছে, চালু করে তখন তো ধরা খাই গেছে। তার সেদিনকে রাত্রে গাছটা দইরা বাড়িতে নিয়ে ধুয়েছে। এখন ওই মহিলা আবার আরেক ছেলের সাথে বিয়ে হয়েছে, এখন এই ছেলে এখনো বিয়ে করতে পারে নাই, এখন ওই একাই রুম নিয়ে থাকতেছে সাভারে। চিন্তা করে দেখেন এখন মহিলা কেমন এই মোবাইলগুলি নামিয়া, এখন বর্তমানে আগের জামানার সাথে 80% মহিলা খারাপ হয়েছে, ঠিক কিনা? এই মোবাইলগুলি নামিয়া পুরুষেরাও যেমন খারাপ, মহিলারা খারাপ হয়েছে, এমন অবস্থা হয়ে গেছে। কাজেই আমাদের মা বোন যারা আছে সবারই পর্দা মানা দরকার আছে না নাই? আছে না নাই? পর্দা মানিয়ে চলতে হবে, কিন্তু আমরা তো ওইদিকে নাই। হ্যাঁ, তারপরে তো বলতেছে ন্যাংরা কেন বলছো? আমার মেয়ে কোনো দিন, হ্যাঁ, আমার বাড়ির সেইরা কোনো রাস্তাঘাটে কোনোদিন ঘোরাফেরা করে নাই। আর আজকে মহিলারা বাপরে বাপ, একবারে গ্রাম শহর যা আছে সব জায়গায় খালি মহিলা। শহরে বা গ্রামে নারীদের দল পর্দাবিহীন করে জলমল, ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ঠিক কিনা? শহর যাবেন, যেখানে যাবেন, এই নারীরা বেপরদায় একেবারে সবাই সয়লাভ হয়ে গেছে। একবার যেখানে যাবেন, খালি শহরে তা না, আরেক জায়গায় দেখবেন এই মহিলাগুলি আরেকটা জায়গায় বেশি। কোন জায়গায়? মাজারে যাবেন, এই মাজারে যায় দেখবেন মহিলারা বেশি, ঠিক কিনা? কয়েকদিন আগে আপনাদের এদিকে তো হয়তো নাই, আমাদের এলাকায় ভাই আপনারা জানেন না, আত্রশিল্পীর একটা আছে না, কতক্ষণ নাকি চিনেন না? ওই আত্রশিল্পীর জন্মস্থানে হলো আমাদের ইউনিয়নের কাছে আর কি, পার্শ্ববর্তী ইউনিয়নে আত্মশিল্পীর জন্মস্থান। ওই জায়গায় যখন উরস হয়, আবার তার মার জন্মস্থান হলো আমাদের বাড়িতে, বাড়ির কাছাকাছি। ওই জায়গায় যখন উরস হয়, বাইরে ভাই আমাদের এলাকার কথা তো বলতেছি, অন্য জায়গার কথা বলি না, আমাদের চোখে যেটা দেখা, যেত নারী পুরুষ সবাই একই গাড়ি দিয়া, হ্যাঁ, কোনো বুরকা নাই, কোনো পর্দা নাই, একেবারে সব একই সাথে বেপর্দা হইয়া তারা যাইতেছে। হ্যাঁ, আবার যাইয়া তারা বেপর্দা যায় জিকির করতেছে। হ্যাঁ, আবার কাঁদতেছে, দয়াল বাবা খাদা বাবা আইনা কাদি আইনা বসাইয়া দিমু কলবের ভিতর দে বাবা,
ঠিক না? দয়াল বাবা কেবলা খাবা আইনা কারিগর, আয়না বসাইয়া দিব কলবের ভিতর দে বাবা। হেই বাবা, হেই হেই, কি জিকির সিস্টেম হবে না? হ্যাঁ, আমরা না করে দয়াল বাবা খাজা বাবা আয়না কারিগর, ফেরেশতারা গুর জমাবে কবরের ভিতর, ঠিক না? দয়াল বাবা বন্ধ বাবা আয়না কারিগর, ফেরেশতারা গুর জমাবে কবরের ভিতর দে বাবা, ফেরেশতারা গুর জমাবে কবরের ভিতর। খাজা বাবা আল্লাহ সানি, খাজা বাবা মুত্তা নয় না রে পানি, করে খালি টানা টানি পর্দার ভিতর দে বাবা, ঠিক না? করে খালি টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুর জমাবে কবরের ভিতর দে বাবা, ফেরেশতারা গুর জমাবে কবরের ভিতর। আর অনেক জায়গায় এই রাত্রেবেলা ভাই বিশ্বাস করবেন না, এই যে এমন কোন রাত্র নাই আমাদের বাড়ির আশেপাশে মানে মহফিল, এটা হলো ওয়াজ মাহফিল, তারা করে কি মহফিল, কি করে মহফিল, সারা রাত কোনো নামাজ কালাম নাই, হ্যাঁ সকালে ফজর নামাজও পড়ে না, সারা রাত মহফিল করে, হ্যাঁ এই করতেছে। হ্যাঁ, আমার দয়াল বাবা রে তোমায় আমি ভুলতে পারি না, হাই বাবা আমার দয়াল বাবা রে তোমায় আমি ভুলতে পারি না, দেখলে তোমায় নূর চেহারা যদূর হয়ে যায় যন্ত্রণা, আমার দয়াল বাবা রে তোমায় আমি ভুলতে পারি না। বদমাশ গুলো আসে না নাই, আসে না নাই? কিন্তু এই সমস্ত লোক চিন্তা করে দেখেন সত্য কথা, আজকে মানুষেরা যেভাবে পীরকে মহব্বত করে কতটুক মহব্বত আজকে নবীরে করে না। কি কথা বলেন না কেন? আজকে ভাই অনেক জায়গায় যখন একটা লোক পীরের বিরুদ্ধে যদি বন্ড পীর, আমরা কি ভাই হক্কানি পীরের বিরুদ্ধে বলি? যান হক্কানি পীরের কাছে যান, হক্কানি পীরের কাছে গেলে মানুষের কপাল খুলে যাবে, ঠিক কিনা? আর বন্ড পীরের কাছে গেলে মানুষের ইমান তামা নষ্ট হয়ে যাবে। একটা কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। মনে করেন ভাই এলাকার মধ্যে, আপনাদের শহরের মধ্যে, মনে করেন এই গাজীপুর গাজর এলাকায়, এই নাগপুরের মধ্যে একটা লোক বিয়ে করছে, বিয়ে করার পর মানে বিয়ের আগে বয়স্ক হয়ে তো বিয়ে করছে, মাথার চুলগুলি তো পাকে গেছে গা, এই যে ভাই, হ্যাঁ কেউ নড়াচড়া করবে না, মাহফিলটা ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, কেউ ওটা বাসা করলে বেয়াদবি হবে, ঠিক কিনা? কেউ বেয়াদবি করবেন না, কথাটা শুনেন। বয়স হয়ে গেছে, বিয়ে করছে, মাথা চুল পাইকে গেছে গা, বিয়ের আগে কি করছে, বিয়ের দিন গা সেলুনো যাইয়া মাথার ভিতরে কলপ মারছে, কি মারছে, কলপ মারছে, হ্যাঁ কলপ মারছে, কলপ মাইরা কালো করছে, কালো করে বিয়ে যখন করছে, বিয়ের কয়দিন পরে দিন যায়, আস্তে আস্তে মাথা চুল কি হয়, সাদা হয়, কি হয়, সাদা হয়ে যায়। ওই যে বিয়ে করছে ওর বইয়ের বান্ধবীরা আছে না, এরা গায়ে দেখে কি রে তুই যে বিয়ে করছো, এটা তো একবারে বুড়া, হ্যাঁ দেখছেন আমাদের স্বামী গোনা কিরকম হ্যান্ডসাম, তুই বিয়ে করছিস বুড়া, কি বিয়ে করছো, মানে হয়ে যায় তো, মানে মন এ কথা হই না, বান্ধবী যখন টিটকারি দেয় মনটা বিরক্ত লাগে না, মনটা খুব বেজার, তখন স্বামী কি ব্যাপার তোমার মনটা খারাপ কে করলে, কথা কইও না, কি করলে আমার নারা কপাল পুরা, আর মহিলা যতটা আছে কিনা আর জানি না, কে আমার বাবা তুমি বুড়া জামা দেখেছো বিয়া, তোমার মাথা চুল সব থেকে পাইকা, বিয়ার সময় দেখলাম কালা, ওখান থেকে সাদা, চিন্তা করিও না, সাদা চুলগুলি আমি করে দিব, পরে গেছে ছিল না, ভিতরে কয় এই আমার মাথা যেটা পাহা চুল আছে, চুলগুলি সবটি পাহা চুলটি বাচ্চা দিবি, কি দিবি, বাচ্চা
যেতক্ষণ পাঁচুল না থাকে। কয়টা নিবি? 50টা। বাজা 100টা দিন তো বাচ্চা দিয়েছে, ঠিক আছে। পরে মাথা চুল পাইছে দিতেছে, ওই বইয়ে থাকতে একটা চুল যখন পাঁচুল একটা আনে 3টা দেওয়া যায়, 3টা আনে 5টা দেওয়া যায়। এইভাবে নাবি তোকে সরব না যে তুই বাসি তোর তুই পাঁচুল দেখাই যা, ওই আর বাঁচবো। এরা তো দেখতে ঘুমাই গেছে, যেন ঘুমাই গেছে গা। নাপিতে রাগ পাইয়া দয়ের থেকে খুঁড়টা বাইর কইরা, হ্যাঁ মাথায় তো পানি লাগাইয়া দিয়েছে একবারে আপনার বিলে খুঁড় দিয়ে কি চাচ্ছা। হঠাৎ করে ঘুম ভাঙে গেছে, চাইয়া দেহে আইনাতে হা হাই রে ওই করছো দেখি তোর পেলাম মাথা চুলতে আমারে বাচ্চা, তুই দিলে আমারে চাচ্ছা। আজকে ভাই আমাদের ইমান আমল অবস্থায় যাই কিছু আছে, আজকে আমরা কি করলাম, খাজা বাবা দরবারে যাইয়া বাবার মুড়ি ধুইয়া, হ্যাঁ নামাজ কালাম যা আছে সব বাবার হাতে দিয়া, ওই যে মনে করেন বাবারে দিলাম বাচ্চা, বাবা কি করবে জানেন, ওই না ফিরতে নালা বাচ্চা দেব না, আমার ইমান আমল যা আছে একবারে দিব চাইছে, বুঝলেন? কাজেই ভাই বন্ধ পীরে দরবারে যাওয়া যাবে, বন্ধুদের কাছে যাবে না। এলাকার মা বোনেরা যারা আছেন, আর মা বোনেরা কোনদিন কোন পীরের দরবারে যাবেন না, পীরের দরবারে যাবেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার আমাদের নবীজির বিবি, নবী যখন ইন্তিকাল করলেন, নবীর কবর তিনি যা জিয়ারত করতেন। তারপরে যখন ইসলামের প্রধান খলিফার নাম কি, হযরত ওমর ফারুক নাকি আবু বকর, আবু বকর হলো প্রধান খলিফা। আবু বকর মৃত্যুবরণ করলেন, নবীজির শ্বশুর মা আয়েশা যায় কবর জিয়ারত করতেন। পরে যখন ওমর ফারুক মৃত্যুবরণ করলো, তার আয়েশা আর কোনোদিন কবর জিয়ারত করতে যায় নাই। কারণ হলো, হ্যাঁ ওমর ফারুক হলো মা আয়েশার জন্য সে কি হলো বেগানা পুরুষ, ঠিক কিনা? কাজে ওই জায়গায় জিয়ারত করা যাবে না, আর কোনোদিন যায় নাই। আর আজকে আমরা মা বোনেরা গাড়ি বইরা বইরা মাজারে যায়, পীরের দরবারে যায়। আজকে যদি যে আমার আগে এই এলাকার হুজুর বয়ান করছে, মহিলারা সাইড দেখাস করলে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেবে, ঠিক কিনা? আমরা যদি এলাকার মা বোনেরা যারা আছে, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, হ্যাঁ যদি স্বামীর খেদমত করতে পারি, রোজা রাখতে পারি, তা আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? কিন্তু ভাই শেষ কথা হলো, এই যে মহিলার একটা অভ্যাস, এই যে সামান্য ভাই, এই যে আজকে যে মাসটা ইংরেজি মাস, এই মাসটার নাম কি? হ্যাঁ ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি করতে তো মনে থাকবোই, কারণ ফেব্রুয়ারির মধ্যে তো ফুর্তি 2টা দিন গেছে, একটা হলো 14 আর হলো 21। যাক 14টা তো একবার বেহাইয়া, ঠিক কিনা? এর মন থাকবো, কারণ ওটিতে ফুলের দিবস, এর মনটা ফেব্রুয়ারি। আর বাংলা কি মাস? ফাল্গুন। আরবি, হ্যাঁ চিন্তা করে দেখেন, এখানে আমরা যারা আছি সবাই মুসলমান, সবাই মুসলমান না? চিন্তা করে যে একজন রবিউল আউয়াল মুসলমান হইয়া ইংরেজি মাসের নাম জানি ফেব্রুয়ারি, বাংলা মাসের নাম জানি ফাল্গুন মাস, মুসলমান হইয়া আরবি মাসের নাম জানি না। আরবি মাসের নাম দেওয়া হলো মুসলমানের জানা জরুরি বেশি, আজকে জানি না। আরবি মাসের নাম হলো রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসটা আসলে আমাদের নবী বলতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজবের বরকত, শাবানের বরকত আমাকে দান করো, এবং কি রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিও। আল্লাহর নবী দোয়া করতো। তা রজবের মধ্যে বরকত আমরা চাই না? রজবে বরকত আছে সবে মেরাজ, ঠিক কিনা? আবার শাবানে বরকত আছে সবে বরাত, রমজানে তো বরকত আরো আছে। কাজেই রমজানের মধ্যে যে আমরা নামাজ রোজা করি, যে মহিলারা এই নামাজের মধ্যে না থাকলে রোজার মধ্যে ঠিক আছে। মহিলারা নামাজ কয়েকটা মধ্যে নাই, নামাজের মধ্যে নাই, মহিলারা পর্দার মধ্যে নাই, মহিলারা রোজার মধ্যে ঠিক আছে, রোজা ঠিক মধ্যে করে, চান্দে চান্দে রোজা করে। আপনার পুরুষেরা এই আরবি মাসের নাম জানলেন না, কিন্তু মহিলারা ঠিকই জানে। মহিলারা চান্দের নাম জানে, কোন চান্দে কোন রোজা সব জানে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের
সমস্ত যারা মুসলমান নারী পুরুষ যারা আছে সবাইকে আল্লাহর হুকুম মানিয়া আসলে তরিকা অনুযায়ী চলিয়া অন্ধকার কবর যাওয়ার তৌফিক দান করে সবাই আমিন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, একদিন আবার দুনিয়া থেকে নিয়ে যাবে, মাটি থেকে বানাইছে, মাটিতে নিয়ে যাবে, আবার এই আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবে, ঠিক কিনা? হিসাবের জন্য জীবিত করবে। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেন ওই আল্লাহ দরবারে যখন হব, আমরা যেন ঈমান আমল নিয়ে আল্লাহ দরবারে হাজির হইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এলাকার মা বোন যারা আছে সবাইকে নামাজি বানাতে সবাই আমিন।